আজকের রেসিপি হচ্ছে মচমচে বাঁধাকপির পাকোড়া। বিকেলে চায়ের সাথে খাবার জন্য এরকম একটি পাকোড়া চায়ের আড্ডার সঙ্গে খেতে দারুণ লাগে। যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে, আজকের পাকোড়া রেসিপি ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে দিই। এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মাখিয়ে নিচ্ছি যাতে বাঁধাকপির জলটা বের হয়ে আসে। এখন আমি ঢেকে রেখে দিলাম। এখানে আমি ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে। এখানে আমি একদম কিছুটা জল দিয়ে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করে নিতে হবে, মিহি পেস্ট না হলেও হবে, একটু দানা দানা ভাব থাকলেও মুখে পড়লে ভালো লাগবে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ঢাকনা তুলে নিয়েছি। বাঁধাকপি দেখুন একে একে এইভাবে তুলে নিয়ে চেপে চেপে জল বের করে দিচ্ছি। চাপ দিয়ে দিয়ে জল বের করে নিতে হবে যাতে বাঁধাকপির মধ্যে কোনো জল না থাকে। দেখুন অনেকটাই জল বের হয়ে এসেছে। আমি সব চাপ দিয়ে জল বের করে নিয়ে মিক্সিং জারে রেখে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পরিমাণ মতোই নিতে পারবেন, বেশি কম হলে কোনো অসুবিধা নাই। এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে একটা গাজরের অর্ধেক কুচি করে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডালের পেস্ট। সব কিছু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এখানে ডিমও অ্যাড করা যেতে পারে, আমি ডিম দিয়ে করব না, ডিম দিলাম না। আপনারা চাইলে এখানে 2টো ডিম ভেঙে দিতে পারেন। শুকনোভাবে মেখে নিয়েছি সব কিছু। দেখুন মেখে আমি এক পাশে রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিলে পাকোড়ার কালার সুন্দর হয়, খেতেও মচমচে হয়। চুলার আঁচ বাড়িয়ে ভেজে তুলে নিলে তাড়াতাড়ি কালার চলে আসে, ভেতরটা কাঁচা থাকে, খেতেও ভালো লাগে না। ঘরে থাকে সামান্য উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বাঁধাকপির পাকোড়া তৈরি করে নিতে পারবেন। আমি বাঁধাকপির পাকোড়াগুলো নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এই পাকোড়া অনেক রকমভাবে খেয়েছেন বাঁধাকপির পাকোড়া। একবার ছোলার ডাল দিয়ে এইভাবে পাকোড়া তৈরি করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। একবার বানিয়ে খেলে বারবার ছোলার ডাল দিয়ে খেতে ইচ্ছে করবে। ছোলার ডাল দিয়ে খেলে এতটাই মজার হয়, এর স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আমি নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে তুলে থালায় ঢেলে নিচ্ছি। বাকিগুলো একই রকম প্রসেসে আবারও ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে একে একে তেলে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। পাকোড়াগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই সময় প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, আপনি চাইলেও এই পাকোড়াগুলো বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখুন নাড়াচাড়া করে আবারও ভেজে সবগুলাকেই তুলে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর হয়েছে বাঁধাকপির পাকোড়া। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল।